নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে জানাবো কিভাবে একাদশ ভাব থেকে সর্বশ্রেষ্ঠ ফললাভ আমরা করতে পারি। লগ্নের সাপেক্ষে একাদশ ভাব যার যেটা হচ্ছে সেই ভাবটাকে দেখতে হবে, সেখানে কোন গ্রহের অবস্থান রয়েছে এবং সেই ভাবটা শুভ না অশুভ, সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি বা অ্যাসপেক্ট করছে কিনা, সমস্তটাই বিচার করে তারপরে এই একটি বিচারে আসতে হবে যে একাদশ ভাব থেকে আমরা শুভ ফল পাবো কি পাবো না। জন্মকুণ্ডলিতে একাদশ স্থানকে লাভ বা প্রাপ্তির জায়গা বলা হয়। একাদশ স্থানে যদি অন্য গ্রহের দৃষ্টি পড়ে তাহলে নানা উপায়ে বহু অর্থলাভ হয়ে থাকে। একাদশপতি যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে ধনলাভ হয়। একাদশপতি কেন্দ্রে ত্রিকোণে অর্থাৎ লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 এবং লগ্ন সাপেক্ষে 1, 5, 9 ভাবে যদি থাকে তাহলে 36 বছর বয়সের পর প্রভূত উন্নতি জাতক জাতিকার জীবনে হয়। একাদশে বৃহস্পতি চন্দ্র বলবান হলে অর্থ সম্পদ, আধ্যাত্মিক উন্নতি, ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্রে জ্ঞান লাভ হয়ে থাকে। রবি চন্দ্র একাদশপতি হলে রাজতুল্য ব্যক্তির আশ্রয়ে বা সাহায্য পেয়ে থাকে এবং ধনলাভ হয়ে থাকে। একাদশে মঙ্গল যদি অবস্থান করে তাহলে ঔষধ সংক্রান্ত ব্যবসা, মন্ত্রী, কৃষিকার্যে উন্নতি লাভ করেও প্রচুর অর্থলাভ হয়ে থাকে। একাদশে বুধ বিদ্যা, বুদ্ধি, জ্যোতিষ, বই প্রকাশনা, মোবাইল, কম্পিউটার, সাংবাদিকতা, আইন ব্যবসায় প্রচুর লাভ দিয়ে থাকে। একাদশপতি বুধ যেখানে বলবান হলে জ্যোতিষ, শিক্ষা সংক্রান্ত বিষয়, শিক্ষকতা দ্বারা নাম, যশ, অর্থলাভ হয়ে থাকে। একাদশপতি বৃহস্পতি স্বক্ষেত্রে, উচ্চস্থ বা মিত্রক্ষেত্রে যদি অবস্থান করে তাহলে বিদ্যা, জ্ঞান, ধর্ম সংক্রান্ত বিষয় দ্বারা ধনলাভ হয়ে থাকে। একাদশপতি শুক্র বা একাদশে শুক্র শুভ হলে জাতক জাতিকার শিল্প প্রতিভা দ্বারা ধনলাভ হয়ে থাকে। রত্ন, জুয়েলারি ব্যবসা, কাপড়ের ব্যবসা, শৌখিন দ্রব্যের বা বিলাস দ্রব্যের কর্মে প্রচুর অর্থলাভ হয়ে থাকে। শনি একাদশপতি বা একাদশে থাকলে বলবান হলে কুপ্রবৃত্তির দ্বারা ধন সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। তন্ত্র, জ্যোতিষ, জাদুবিদ্যা দ্বারা ধনলাভ হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া কম্পিউটার, মোবাইল, হার্ডওয়্যার, শিল্প কারখানার কর্মেও প্রভূত উন্নতি হয়। একাদশস্থ গ্রহ পূর্ণবলী হলেও প্রচুর ধনলাভ হয়, সে রাহু, কেতু বা শনি পাপগ্রহী হোক না কেন। একাদশে বৃহস্পতি ধর্মশাস্ত্র জ্ঞান লাভ হয়। জ্যোতিষশাস্ত্র দ্বারা সৎ উপায়ে ধনলাভ হয়ে থাকে। একাদশে কেতু বলবান হলেও বিভিন্ন উপায়ে অর্থলাভ হয়। লগ্ন হতে পঞ্চম ভাব পর্যন্ত শুভ গ্রহ সকল থাকলে জাতক জাতিকার প্রথম জীবনে নানাবিধ সুখলাভ হয় 36 বছর বয়স পর্যন্ত। নতুবা পঞ্চম হতে নবম স্থান পর্যন্ত সকল শুভ গ্রহ থাকলে মধ্য বয়সে এবং নবম হতে দ্বাদশ ভাব পর্যন্ত ভাবগুলিতে সকল শুভ গ্রহ থাকলে জীবনের শেষ বয়সে সুখ, শান্তি, ধনলাভ হয়ে থাকে। একাদশ ভাব থেকে জাতকের মনস্কামনা পূরণ বা সন্তান প্রাপ্তি নির্দেশ করে। প্রকৃত বন্ধু দ্বারা অর্থ ও ধন সম্পত্তি লাভ নির্দেশ করে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে একাদশ ভাব আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এই স্থান থেকে আমরা কখন লাভবান বেশিভাবে হতে পারবো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।